ঢালিউড অঙ্গনে আবারও শুরু হয়েছে জোর আলোচনা, আর এই আলোচনার কেন্দ্রে রয়েছেন শাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলি। সম্প্রতি একটি লাইভ এবং বিভিন্ন গণমাধ্যম সূত্রে সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য। জানা যাচ্ছে শাকিব খান নাকি আবারও নতুন করে অপু বিশ্বাসকে নিজের জীবনে ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এই বক্তব্য সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা, জল্পনা আর বিতর্ক। অনেকেই বলছেন এটি হতে পারে তাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘদিন ধরে নানা টানাপোড়েন, বিচ্ছেদ এবং দূরত্বের পর যদি আবারও তারা একসাথে আসেন, তাহলে সেটি ঢালিউডের অন্যতম বড় খবর হয়ে দাঁড়াবে। অন্যদিকে কিছু ভক্ত মনে করছেন এটি হয়তো শুধুই একটি আবেগঘন মুহূর্তের কথা, যা বাস্তবে রূপ নাও নিতে পারে। এদিকে বিষয়টি ঘিরে নতুন করে আলোচনা এসেছে শবনম বুবলির নামও। কারণ শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি এই তিনজনকে ঘিরেই দীর্ঘদিন ধরে নানা সম্পর্কের গুঞ্জন এবং ব্যক্তিগত জীবনের জটিলতা নিয়ে আলোচনা চলে আসছে। ফলে নতুন এই সুখবর যেন পুরনো সব আলোচনাকেই আবার সামনে নিয়ে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। একদল চাইছেন শাকিব অপু আবার এক হোক, তাদের পুরনো সম্পর্ক নতুন করে শুরু হোক। অন্যদিকে আরেক দল বিষয়টিকে দেখছেন সন্দেহের চোখে। তারা বলছেন নিশ্চিত তথ্য ছাড়া এমন খবরে বিভ্রান্ত না হওয়াই ভালো। সব মিলিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি সত্যিই নতুন শুরুর ইঙ্গিত, নাকি শুধুই সাময়িক আলোচনার ঝড়? শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে সেটি জানতে হলে হয়তো আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে একটি বিষয় নিশ্চিত, শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলিকে ঘিরে এই গল্প এখনই শেষ হচ্ছে না, বরং প্রতিদিনই এতে যোগ হচ্ছে নতুন নতুন অধ্যায়। আমরা এখন অপুর কাছে জানবো শাকিবের সাথে কিভাবে প্রেম শুরু হয়েছিল। জাস্ট এক ঘন্টা পর তুমি তোমার কলেজের বাইরে আসবে, তারপর দেখতে পারবে। ওরে রোমান্স, আরে বাপরে, রোমান্স আছে কিন্তু। আর সে তো খুব আস্তে কথা হ্যাঁ, বলতো। সে খুব আস্তে আমি কথা অনেক বলে। সময় ভাবতাম কি, হ্যালো হ্যালো কি বলছেন আপনি? শুনতে পারোনি? না তুমি নিশ্চয়ই শুনেছিলে, আর একটু শুনতে চাচ্ছিলে। না, আমি তো ভয়ে শুনতে পারতাম না দাদা। অনেক সময় ভয়ে আমার কান বন্ধ হয়ে যেত, মানে আমি এমন করে আর একটা কানে দিতাম। আই ডোন্ট নো, এটা আমার কি একটা ব্যাপার, আমি অনেক ভয় পেলে আমার একটা কান বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপর আরেকটা কি আর বলছিলে? তারপর শ্যামলী? হচ্ছে শ্যামলী বাসে করে সে চ্যাংরাবান্ধা বর্ডার হয়ে একবার ইন্ডিয়া গেছে। তো জাস্ট বাস থেকে নেমে তার ড্রাইভার ছিল একজন মনসুর আমাকে ফোন করেছে। ফোন করে বলতেছে, আপা আমরা না চ্যাংরাবান্ধা বর্ডার। আমি তখন ভোরবেলা, মানে রাতে। ইন্ডিয়াতে যাচ্ছিল কেন? বগুড়া ছেড়ে ইন্ডিয়াতে তখন আমি তুমি ছিলাম। ছিলে? আচ্ছা, মানে বগুড়াও না, মানে যেটাকে বলে বর্ডার ক্রস করে ওই পারে চলে যাওয়া। আরে বাপরে, বর্ডার ক্রস ভালোবাসা। হ্যাঁ, বর্ডার ক্রস ভালোবাসা। তো তারপরে ধরো বলেছে, পরে আমি তো মানে চারো হাত পে লাফায় উঠেছি। আর আমার মেজো বোন অলওয়েজ আমাকে সাপোর্ট দিত এই বিষয়টা, কারণ আমার মেজো বোনই সবকিছু জানতেন। যখন বললাম দিদি এই অবস্থা, তখন দিদি আবার দাদাকে বললো যে সাকিব থেকে, দাদাও তো 3 হাত পে লাফায় উঠছে। তখন ভোরবেলা আর কি, মানে সারা রাতের বাসে সে এসেছে এবং শুটিং এ ফাঁকি দিয়ে, পরে কিন্তু সকালে শুটিং, সমস্ত আর্টিস্ট কিন্তু ওখানে রেডি। আচ্ছা, সেই ফাঁকি দিয়ে সে এসেছে। হিরোইন তো এইদিকে, ওই ছবির না, তার লাইফের হিরোইন এখানে। তো ওই জায়গা থেকে পরে দাদাকে বললাম, দাদা যেহেতু দিদিদের গাড়ির বিজনেস, তো দাদা সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে, একটা গাড়ি নিয়ে ড্রাইভারও রেডি থাকতো, বর্ডার অব্দি চলে গেল। আর তাদের বাসা থেকে ওই বর্ডারের ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘন্টার মতো। জাস্ট 1.5 ঘন্টা, মানে আমার দাদা নিজেই চালাইলো, আমিও ছিলাম দাদার সাথে, মানে উড়ে গেল। উড়ে গিয়ে তাকে নিয়ে তারপরে শিলিগুড়িতে একটা হোটেল ছিল, অ্যাপোলো হোটেল, সেই হোটেলে দাদা আবার ফোনে বুক দিয়ে রেখেছে যাতে না আসে। তো এই তো এই জন্য এটা ভালো লাগলো কোনো, মানে একজন শাকিব খানও যে একজন হিউম্যান, একজন মানুষ যিনি প্রেমে পড়তে পারেন, যিনি ভালোবাসতে পারেন। তাই না, আমাদের যেদিন বিয়ে হয়েছে তার আগে ওর একটা কথা আমার এখনো কানে বাঁধে। মানে ও না অনেক সরল সোজা টাইপের মানুষ, যেটা আমার খুব ভালো লাগে। লাইক বলেছিল যে আমরা বিয়ে করে ফেলি। আমি বললাম বিয়ে করে ফেলবো, কিন্তু কিভাবে, কি সম্ভব? বলে একজন হাজবেন্ড যেভাবে একটা ওয়াইফকে ভালোবাসে, আমি ঠিক একজন এই হাজবেন্ডের জায়গা থেকেই তোমাকে ভালোবেসে। প্রেম কতদিন ছিল এবং তার মানে ছিল বলতে কতদিন কন্টিনিউ করার পর বিয়েটা হয়েছিল? আসলে আমাদের প্রেমটা খুব একটা করতেই পারিনি, কারণ আমার মায়ের এত কমিটমেন্ট, এত কিছু প্রেশার ছিল। সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত। আচ্ছা, আমাদের দেশের কনটেক্সটে তোমাদের দুইজনের বিয়ের যে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু অনেকটা জটিল ছিল।
100%। হ্যাঁ, সেখানে তোমার কোনো প্রতিবন্ধকতা তোমার ফ্যামিলির থেকে হয়নি? 100%। আমার মা ফার্স্টে মানেননি, পরে মানতে হয়েছে, যেহেতু ওর ফ্যামিলির লোকরা অনেক ভালো। আমার শ্বশুর শাশুড়ি যারা সাকিব আছেন, ভাই মানিয়েছেন তোমার মা, মানে মাসিমাকে কিছু বলেছিলেন এরকম আসলে যে- ও এত সফট একটা মানুষ না, আমার মনে হয় যে তুমিও এটা স্কিপ করতে পারবা না। অনেকে অনেক রাগ দেখায় না, আজকে শাকিব খান, আজকে শাকিব খান এটা করছে, এই ভুলটা দেখে যে গিয়ে সে বলে না ভাইয়া এই কাজটা করেন, ওই লোককেও আমি দেখছি জি হিরো করবেন। তো আমার মাও সেম ব্যাপারটা ছিল যে অনেক কিছু করবে, বাট যখন মানে সাকিবকে দেখতেন বা কিছু করতেন, মা পাগল হয়ে যেত, ওকে কি খাওয়ানো যায়, কি করতে পারে কি। আর সে আমার আমি শুনেছিলাম যে বগুড়ার ইতিহাসে হ্যাঁ। সবচেয়ে বড় জামাই আদরটা সাকিব খানই পেয়েছেন এখন পর্যন্ত। হ্যাঁ, এবং এটা সবচেয়ে বড় সাক্ষী ছিল চাষি আঙ্কেল, কারণ মানে ওর জন্য যে রান্না হয়েছিল, মানে আরেকটা চ্যানেলের লোকেরা অনেকে গিয়েছিলেন, তারা জাস্ট পাগল হয়ে গেছে। তো আমার মা চেয়েছে তাকে একদম সেই জামাই টানা, সেই সন্তানটা রূপে দেখতে, এবং সেও আমার মাকে, আমার দাদুকে, আমার দিদাকে অনেক ভালোবাসতেন, আমাদের পরিবারের সবাইকে। এবং আমার বোন, আমাদের এমনও হয়েছে যে রেডিসন হোটেল যে আছে, আমার যে বোনের হাজবেন্ড, তার সাথে তার খুব ভালো একটা খুনসুটি ছিল। কোথাও আমরা ঘুরতে গেলে ও আগেই রুম বুকিং। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।